হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা প্রাইমারি টেট 2025-এর প্রস্তুতি নিচ্ছ এবং এখনও পড়াশোনার মধ্যে আসতে পারোনি, ভাবছো কী রুটিন ফলো করব, কী রুটিন ফলো করলে আমার পড়াশোনাটা ভালো হবে, বা প্রাইমারি টেট পাস করার জন্য বিগত বছরে যারা টপ করেছে বা পাস করেছে তারা কী ধরনের রুটিন ফলো করেছিল, বা আমি নিজে কী ধরনের রুটিন ফলো করে প্রাইমারিটা টেট খুব কম সময়ের মধ্যে পাস করেছিলাম, আজকের ভিডিওতে কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ প্রাইমারি টেট পরীক্ষার জন্য একটা আদর্শ রুটিন পড়াশোনা করার জন্য। ওকে, দেখো, রুটিনের প্রথমে আমরা সকালের দিকটা রাখবো এবং সকালের দিকটা অলওয়েজ রুটিনের ক্ষেত্রে মনে রাখবে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা সাবজেক্টস কিন্তু আমাকে এই সকালের দিকে রাখতে হবে। এবং সেই জন্য আমরা সকালে সিডিপি দিয়ে কিন্তু শুরু করব। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এটা আমাদের প্রথম টাইম স্লট হবে। ওকে, ক্লিয়ার? এবং এই টাইম স্লটের মধ্যে প্রথমে আমরা কিন্তু সিডিপি 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা কী জন্য রাখবো? না, রিডিংয়ের জন্য রাখবো। ওকে, যে সিডিপির যে সিলেবাসটা আছে, আমাদের প্রাইমারি টেটের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরবো আর এবং সেই টপিক ধরে ধরে কিন্তু আমরা পড়বো এই প্রথম সকালের 2 ঘন্টায়। এবং তার সাথে সাথে সেই টপিকের উপরে 15 থেকে 20টা এমসিকিউ কিন্তু আমরা অনুশীলন করবো। ওকে, এবং 2 ঘন্টার পরে 1 ঘন্টা আমি টাইম রাখবো রিভিশনের জন্য। যে আগের দিন আমি যেটা পড়েছি সেটা কিন্তু আরেকবার আমি ঝালিয়ে নেব। এবং এই যে টোটাল যে পড়াশুনো করেছি, ঠিক আছে, যে 2 ঘন্টা ধরে যে পড়লাম বা আগের দিন যেটা পড়লাম, সেই পড়ার উপরে কিন্তু আমি একটা শর্ট নোটস বা রিভিশন নোটস কিন্তু আমি বানাবো। তো এই রুটিন আমি বলবো এবং তার সাথে সাথে কি তোমরা করবে কি করবে না সেই সংক্রান্ত টিপস কিন্তু আমি এখানে শেয়ার করব। ওকে, তো চলো আমরা প্রাইমারি টেটের যেটা সকালের রুটিনটা আমরা কিন্তু ফলো করলাম। সকালে আমরা 6টা থেকে 9টার মধ্যে টাইম নিয়েছি এবং 2 ঘন্টা আমি ফার্স্ট টাইম রিড করলাম, একদম থিওরি ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে থিওরি বেস ডিটেলসে পড়লাম। এবং শেষে 1 ঘন্টা কিন্তু আমি রাখলাম রিভিশনের জন্য। এবং এই 2 ঘন্টার মধ্যে প্র্যাকটিস কীভাবে করবো সেটা কিন্তু আমি বলে দিলাম। তারপরেই কিন্তু আমাদের চলে আসবে আহ, তারপরেই আমাদের নেক্সট যেটা আমরা বলবো সেটা হলো কি না, বিরতি একটা কিন্তু আমাদের রাখতে হবে, একটা কিন্তু ব্রেক আমাদের রাখতে হবে। সেটা আমরা 9টা থেকে 10টা পর্যন্ত রাখবো এবং সেই সময়ের মধ্যে আমাদের যে প্রয়োজনীয় যে খাবার খাওয়া বা মানসিক রিফ্রেশমেন্ট হওয়া, সেগুলো কিন্তু আমরা এই টাইমের মধ্যে করব। ওকে, এবং সেখানে আমরা পড়ার টাইমটা বার করেছি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। এই সময় দেখবে প্রচুর তোমার ডিস্ট্রাকশন হবে, প্রচুর বাধা বিপত্তি আসবে বা তুমি টানা পড়তে পারবে না। তো এই টাইমে কিন্তু আমি অঙ্ক রেখেছি বা ম্যাথস রেখেছি, বা এই ধরনের কিন্তু যারা পরীক্ষায় পাশ করেছে ম্যাক্সিমামরা কিন্তু এই টাইমে ম্যাথসটাই রাখে। ওকে, তো সেই টাইমে আমরা কি করব, চ্যাপ্টার ধরবো, চ্যাপ্টার ধরে ধরে যে সংখ্যাতত্ত্ব, পাটিগণিত বা যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে সেই চ্যাপ্টার ধরে ধরে আমি আমার যে বেস, সেই বেসটা কিন্তু ক্লিয়ার করব। এবং সেই চ্যাপ্টারের ওপর থেকে 10 থেকে মানে 15 থেকে 20টা প্রশ্ন কিন্তু আমি প্র্যাকটিস করব, যাতে সেই চ্যাপ্টারের উপরে আমার থিওরিটিক্যাল বেস যেটা হয়েছিল সেটা প্র্যাকটিক্যাল ওয়েতে আমি টোটাল বেসটাকে আরও মজবুত করতে পারি। এবং 1 ঘন্টা আমি রাখবো কিন্তু এমসিকিউ অনুশীলনের জন্য, অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্র, বিগত বছরের অঙ্ক থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল সেটা কিন্তু আমি রাখবো। এবং প্রথম দিকে আমরা এই থিওরির সাথে সাথে আমাদের মেন কন্টেন্ট পার্টের সাথে সাথে কিন্তু আমরা পেডাগোগিটাও করব। ঠিক আছে, পেডাগোগিটাও কিন্তু আমরা করব। এবং এই এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রেও কিন্তু আমি পেডাগোগি স্পেশাল করে মেনশন করিনি, কিন্তু পেডাগোগি কিন্তু প্রত্যেকটা পোর্শনের সাথে আমাদেরকে করতে হবে। ওকে, তো সকালের এই গেল 3 ঘন্টা টাইম স্লট, যে টাইম স্লটের মধ্যে আমাদের প্রয়োজনীয় কাজটা কিন্তু আমরা করে নেব। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবো লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেক কিন্তু আমাদের 1টা থেকে 2টো পর্যন্ত হবে। 1 ঘন্টার লাঞ্চ ব্রেক কিন্তু আমরা এখানে নিচ্ছি। এবং এই 1 ঘন্টার লাঞ্চ ব্রেক হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা একটা 15 থেকে 20 মিনিটের একটা ছোট্ট বিশ্রাম বা রেস্ট কিন্তু নিয়ে নেবো। ওকে, এবং বিকেলে আমরা একটা পড়ার টাইম বার করবো, সেটা হলো 2টো থেকে 5টা। এই 3 ঘন্টার একটা টাইম স্লট, সেই টাইম স্লটের মধ্যে আমরা আহ, বাংলা এবং ইংরাজি এই টাইম স্লটের মধ্যে 2 ঘন্টাও করতে পারি বা 3 ঘন্টাও কিন্তু আমরা পড়তে পারি এই টাইম স্লটের মধ্যে। এবং সেখানে আমাদের মনে রাখতে হবে বাংলার ক্ষেত্রে বা ইংরাজির ক্ষেত্রে যে ব্যাকরণ আছে বা গ্রামার আছে, যে বা কম্প্রিহেনশন আছে, বা বিভিন্ন রকম যে শব্দ ভাণ্ডার আছে আমাদের গ্রামারের মধ্যে, সেই পোর্শনগুলো, পেডাগোগির পোর্শন, এইগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। এবং অবশ্যই আমরা এখানে কিন্তু পিআইকিউটাও ফলো করব এবং বিগত বছরে কী ধরনের প্রশ্ন এসেছিলো সেই অনুযায়ী কিন্তু আমরা পড়তে থাকবো এই বাংলা এবং ইংরাজি বিষয়টি। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসছি পরের ব্রেকে। অর্থাৎ আমরা মানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ব্যালেন্সড রুটিন করার চেষ্টা করা হচ্ছে। টানা কিন্তু পড়ার টাইম আমরা রাখিনি যে সকালে শুরু করবো একদম সেই সন্ধ্যা পর্যন্ত টানা পড়বো, সেরকম নয়। কিছু কিছু টাইম আমরা পড়বো এবং কিছু কিছু টাইম কিন্তু আমরা ব্রেক নেব। কারণ ব্রেক নিলে কিন্তু আমাদের মাইন্ড রিফ্রেশ হবে এবং সেই পরবর্তী স্লটের পড়াটা কিন্তু আরও মজবুত হবে। দেখো, সন্ধ্যার স্লটটা মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট রেখেছি। যে সাবজেক্ট প্রাইমারি টেটের ক্ষেত্রে সবথেকে আমার মতে সবথেকে কঠিন সাবজেক্ট হলো ইভিএস। এবং এই ইভিএসের ক্ষেত্রে কিন্তু আমরা এই 5:30 থেকে 8:30টার যে 3 ঘন্টার টাইম স্লট, সেই টাইম স্লটের মধ্যে কিন্তু 2 ঘন্টা আমরা থিওরি পড়বো। প্রত্যেকটা যে মানে কন্টেন্ট সেকশনেরও থিওরি পড়বো, পেডাগজিরও থিওরি পড়বো। ওকে,
এবং পড়তে পড়তে আমরা ছোট ছোট নোটস তৈরি করব, ছোট ছোট রিভিশন নোটস তৈরি করব। সেখানে আমরা টেবিল দিয়ে করব, চার্ট দিয়ে করব, ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা নোটস কিন্তু এখানে তৈরি করব। এবং তোমাদেরকে বলে রাখি, যারা অলরেডি প্রস্তুতি নিচ্ছ এবং এই রুটিন মেনে যারা প্রস্তুতি নিতে চাও, তারা কিন্তু আমাদের যে প্রাইমারি টেটের কোর্স, প্রাইমারি টেট ফাউন্ডেশন কোর্স, সেই কোর্স কিন্তু শুরু হয়েছে। সেই কোর্সে কিন্তু অ্যাডমিশন হতে পারো, কারণ এই কোর্সে থেকে বিগত বছরে কিন্তু প্রচুর প্রশ্ন কমন এসেছিলো। এবং বিশেষ করে যে লাস্ট টেটের রেজাল্ট 2022-এর যে রেজাল্ট বার হয়েছিল, সেখানে কিন্তু প্রায় 3450 জন ক্যান্ডিডেট পাস করেছে। এবং 23-এর রেজাল্ট এখনও বার হয়নি, কিন্তু 23-এর রেজাল্টের যারা পরীক্ষার্থী ছিল তার মধ্যে এখনও পর্যন্ত আমাদের হিসাব অনুযায়ী 850 জন স্টুডেন্ট কিন্তু পাস করবে, তারা কিন্তু 90+ স্কোর করবে। ঠিক আছে, আমরা এখানে কিন্তু এমনভাবে কন্টেন্ট সেট করেছি যে কন্টেন্টগুলো প্রাইমারি টেটের যা সিলেবাস আছে 5টা সাবজেক্টের উপরে, সেই 5টা সাবজেক্টের উপরে ডিটেলসে কিন্তু সিলেবাস কভার করানো আছে। শুধু আমরা ওই থিওরি বা এমসিকিউ এর মাধ্যমে নয়, এক একটা সাবজেক্টকে আমরা যত রকমভাবে পারি ছোট ছোট অংশে ভেঙেছি এবং তার উপরে কিন্তু ক্লাস দিয়েছি। যেমন বিস্তারিত ক্লাস, রিভিশন ক্লাস, প্র্যাকটিস ক্লাস, পিওয়াইকিউ সমাধান এবং সিডিপি যে ম্যারাথন ক্লাস, এইভাবে। ঠিক আছে, আমরা অন্য সাবজেক্টের ক্ষেত্রেও যদি দেখি তাহলেও কিন্তু ঠিক একই রকম বিষয় দেখব। আমি যদি এখানে দেখি যে পরিবেশের আমরা কি কি করেছি, তাহলে দেখতে পাবো যে পরিবেশের কন্টেন্ট সেকশন আমরা করেছি, পরিবেশের পেডাগোগি সেকশন করেছি, ক্লাস 3 থেকে 8-এর বুকের জিস্ট করেছি, সিটেটের পিওকিউ সলিউশন করেছি। পরবর্তীকালে কিন্তু প্রত্যেকটা সেকশনে আমাদের প্র্যাকটিস ক্লাসটা কিন্তু অ্যাড হবে। সো এইভাবে আমরা যদি আমাদের যে রুটিনটা বলছি, সেই রুটিনে যদি আমাদের এই কোর্সের কন্টেন্টগুলো তোমরা পড়তে পারো, তাহলে কিন্তু টেট পাস করা কোনো রকম কঠিন কাজ হবে না। যদি সম্পূর্ণ যে কন্টেন্ট দেওয়া আছে সেটা পড়ে যাও, টেট অনায়াসে পাস করে যাবে। এর বাইরে আর কিছু কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে না, বা কম থাকবে, বা তুমি 90+ স্কোর কিন্তু অনায়াসে করতে পারবে, টেট কোয়ালিফাই করতে পারবে, এটুকু কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি। ওকে, তো চলো আমরা যে নেক্সট রুটিনটা আমরা বলছিলাম, সেই রুটিনের পরবর্তী অংশটা আমরা এখন বলি। যে মক টেস্ট বা প্রশ্ন অনুসরণ কিন্তু আমরা 1 ঘন্টা রাখবো, অর্থাৎ ইভিএস এর যে থিওরি পোর্শন পড়ছিলাম তার সাথে সাথে কিন্তু ডেলি আমি 20 থেকে 30টি প্রশ্নের উপরে মক টেস্ট আমরা দেবো, এবং ভুল উত্তর কোনগুলো হচ্ছে সেটাও কিন্তু বিশ্লেষণ করাও কিন্তু আমাদের একটা কাজ, এবং সেই বিশ্লেষণ কিন্তু আমরা করব। ওকে, তারপরে কিন্তু একটা ডিনার ব্রেক আমরা এখানে রেখেছি। সেই ডিনার ব্রেক দেখতে পাচ্ছ যে রাত 8:30 থেকে 9:30-র মধ্যে, এবং ডিনার শেষে আমরা হালকা হাঁটাহাঁটি করব, ওয়াকিং করব। এবং তারপরে আমাদের দিনের শেষ যে স্লট সেটা কিন্তু আমরা শুরু করব, সেটা হলো 9:30 থেকে 11টা পর্যন্ত, মাত্র 1.5 ঘন্টার কিন্তু স্লট। বাট দিস ইজ মোস্ট পাওয়ারফুল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্লট যদি বলো, তাহলে কিন্তু এটা, কারণ এই স্লটে তোমাকে কিন্তু রাখা হয়েছে রিভিশন এবং নোট পড়া। মানে তুমি বিভিন্ন সময় পড়তে পড়তে যে ছোট ছোট নোটস বানাচ্ছিলে, রিভিশন নোটস বানাচ্ছিলে, সেই নোটসগুলো কিন্তু একবার ওপেন করে দেখে রিভিশন দিতে হবে বা পড়তে হবে। এবং তোমার যে স্মার্ট নোটসগুলো কিন্তু বারবার করে রিভিশন কিন্তু দিতে হবে। ওকে, এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেগুলো কিন্তু মাইন্ড ম্যাপ তৈরি করতেও কিন্তু বলা হচ্ছে, যাতে তোমাদের পড়াটার রিভিশনটা ভালো করে হয়। এবং শেষে যেটা বলবো, পর্যাপ্ত কিন্তু ঘুম আমাদেরকে দিতে হবে। সেই ঘুমটা যদি আমরা দিই, পরবর্তী দিনের মানে পরের দিনের রুটিনটা কিন্তু আমরা ভালো করে ফলো করতে পারবো। সেইভাবে কিন্তু আমরা রুটিনটা এখানে সেট করেছি, এবং এখানে কিছু অতিরিক্ত টিপস কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে। সেটা হলো প্রতি রবিবার বা সপ্তাহে একদিন কিন্তু একটা সম্পূর্ণ সিলেবাসের উপরে 150 নম্বরের মক টেস্ট দেওয়া উচিত। বিগত বছরের প্রশ্ন সমাধান করা উচিত। সেটা আমাদের প্রাইমারি টেট হতে পারে, আপার প্রাইমারি টেট হতে পারে, বা সি টেট হতে পারে, সি টেট হতে পারে, বা আদার্স স্টেটের টেট, তার বিগত বছরের প্রশ্ন হতে পারে। ওকে, এবং যখন আমরা স্টাডি ব্রেক নিচ্ছি তখন কিন্তু আমরা হালকা ব্যায়াম করতে পারি বা গান শুনে নিজেকে রিফ্রেশ করতে পারি। এই দুটো অপশান কিন্তু করা যায়। এবং সব শেষে আমরা যে কথাটা বলে শেষ করব ভিডিও, যে দেখো, রুটিন তো আমরা দিলাম, বাট একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, নিয়মিত যদি আমি চর্চা করি কোনো একটা বিষয়, এবং আমি যদি ধৈর্য রাখতে পারি, তাহলেই কিন্তু সেটা সফলতার চাবিকাঠি হবে। অর্থাৎ আমার ধৈর্যই কিন্তু আমার সফলতার চাবিকাঠি হবে। এবং আমার নিয়মিত যে প্র্যাকটিস আমরা করছি, বা নিয়মিত কোনো রকম কোনো দিন না বাদ দিয়ে যে রুটিনটা বললাম, সেই রুটিনটা সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন এবং বছরে 365 দিন যদি আমি ফলো করি, উইথ প্রপার কন্টেন্ট, সঠিক কন্টেন্ট যদি এই রুটিন অনুযায়ী আমি পড়ি, তাহলে কোনো শক্তি নেই যে তোমাকে প্রাইমারি টেট পাস করা থেকে তোমাকে বিরত করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের রুটিন। যে রুটিনটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো তোমরা পড়াশোনার সঙ্গে ডিটাচ আছো, যাতে পড়াশোনার সাথে আবার কানেকশন করতে পারো। তো রুটিনটি আমরা এখানেই শেষ করছি, এবং ক্লাসটাও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না, ভিডিওটি শেয়ার করো, অন্যদের দেখার সুযোগ করে দাও, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করো। ওকে, এবং এই রিলেটেড যদি কিছু কোশ্চেন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাও। ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।